হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুয়ানি ব্লগ। আর চ্যানেলে নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা এখন আজকে রেডি হলাম, এই জাস্ট কটা বাজে, এখন 10টা বেজে গেছে। এই বাবা, আমরা যাওয়ার ঠিক করেছি, নাসায় যাব। নাসায় যাব হচ্ছে কি, এখান থেকে এই নাসাটা হচ্ছে খুব বড় একটা। এর আগেও আমরা হিউস্টনে গিয়েছিলাম যখন, তখন আমরা নাসায় গিয়েছিলাম। তো তারপরে গিয়ে নাসা থেকে ফিরে তারপরে গিয়ে বিচে নামবো, কারণ দেখুন এখন এই এত রোডের মধ্যে বিচে একদম নামা যাবে না। দি রেডি হয়ে বসে পড়েছে। টুপি নিলে হতো, কিন্তু তুই নিসনি? আমি ভাবছিলাম, আমি কিছু না, আমি ভাবছিলাম যে টুপি পরে দুজনে একসঙ্গে ছবি তুলবো একই রকম। জিজু জিজু দরজাটা খোলো একবার তোমার। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমাদের বেড়াতে একটা জিনিস কমন, কি বলো এবার? জিজু বলবে, দেখুন কি বলে। কি না না, সেটা তিনজন নয়, তিনজন ছাড়া হচ্ছে কি, আগের বার যখন এসেছিলে তখন আমরা হিউস্টনের নাসাটাতে গেছিলাম, নাসা আর বিচ। আমি বলছি জিজুকে যে বলো যে তোমাদের সঙ্গে আমাদের বেড়াতে যাওয়া স্পটগুলোর মধ্যে একটা জিনিস কমন। তুমি তো কমন প্রশ্ন আনসারটা শুনে নিলে। চলুন তাহলে সবাই বসে পড়েছি গাড়িতে, এবার ব্রেকফাস্ট তুলে বেরিয়ে পড়ি। এই দেখুন, আপনাদের এই সুন্দর বিচ টাউনের মধ্যে দিয়ে বেড়াতে বেড়াতে নিয়ে যাই। তাহলে এই দিকটায় একদম যদি বাঁ দিক থেকে ধরা হয়, তাহলে হচ্ছে গিয়ে প্রথমে মহাসাগর, আর তারপরে হচ্ছে সমুদ্রের তীরটা। আর সমুদ্রের তীরের ঠিক ওপরেই সারি দিয়ে আছে হোটেল। আর হোটেলের পাশে এই মাঝখান দিয়ে চলেছে এই রাস্তাটা, যে রাস্তাটা ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে। আর আমাদের গাড়ির ঠিক ডান দিকটাতে আরও কিছু রেসিডেন্সিয়াল এরিয়া আছে, ঘর বাড়ি, হোটেল, এছাড়াও কিছু অ্যামিউজমেন্ট পার্ক আছে। ব্রেকফাস্ট তোলা হয়ে গেছে, আর গাড়িতে বসেই সবাই মোটামুটি একটু অল্প স্বল্প খেয়ে নিয়ে, আর এই দেখুন, আর এইবার চলে এসেছে একদম নাসাতে। ওই 1 ঘন্টা মতো রাখলো আমাদের হোটেল থেকে। নাসার এই স্পেস সেন্টারটার নাম হচ্ছে কেনেডি স্পেস সেন্টার। এই নাসা বা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, যার ফুল ফর্ম, এর হেডকোয়ার্টারটি আবার আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আর তাছাড়াও সারা আমেরিকা জুড়ে রয়েছে আরও 10টি নাসার ফিল্ড সেন্টার। তার মধ্যে আজ আমরা এখানে এসেছি, এটা হচ্ছে আমেরিকার ফ্লোরিডা রাজ্যে অরল্যান্ডোতে অবস্থিত। আমাদের ভারতবর্ষের যেমন ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন আছে, সেরকম আর কি, যেখানে যাবতীয় যা স্পেস সংক্রান্ত রিসার্চ কাজকর্ম হয়ে থাকে। সামনেই যেই টাইমার কাউন্টডাউন বোর্ডটা, ওটাতে যদি কোনোদিন রকেট লঞ্চিং থাকে, সেদিন ওখান থেকেই হয় টাইমার কাউন্টডাউন। আর এই দেখুন, আজকের অ্যাস্ট্রোনট অফ দ্য ডে হচ্ছেন গিয়ে মাইক পার্কার। যদি কেউ চাই তাহলে গিয়ে ওনার থেকে অটোগ্রাফ নিয়ে আসতে পারি বা ফটো তুলে আসতে পারা যায়। প্রত্যেক দিনই এরকম একজন করে অ্যাস্ট্রোনট থাকেন, যাদের সম্বন্ধে এখানটায় একটুখানি ইনফরমেশন দেওয়া থাকে যে আজকের অ্যাস্ট্রোনট অফ দ্য ডে কে আছেন। এইখানে সমস্ত রকম সিকিউরিটি চেকিং হয়ে এই জাস্ট ঢুকতে পেরেছি। এখানে খুব একটা ভিড় নেই আজকে, কিন্তু তাও আস্তে আস্তে যত বেলা বাড়বে তত বোধহয় একটু ভিড় হবে আর একটু। এই দেখুন কি দারুণ! এটা কেমন কাঁচের মতো, দেখ মামা। একদমই ঢুকে সবকিছু দেখে মনে হচ্ছে গায়ে শিহরণ জাগানো ব্যাপার স্যাপার। এই দেখুন, রন আবার এখানে একটা ছোট্ট রকেটের মধ্যে উঠে বসে আছে। এখানে এরকম কিছু টুকটাক ছোটখাটো বাচ্চারা যাতে মজা পায় সেরকমও করা আছে, যাতে বাচ্চা বড় অনেকেই আর কি গিয়ে রকেটে বসার অনুভূতি কেমন হতে পারে সেইটা আর কি, সত্যি তো আর হবে না, ওই আর কি একটু আনন্দ পাওয়ার জন্য। আর তারপরে গিয়ে চলুন, আমরা তো একটা ম্যাপ নিয়ে নিয়েছি, ম্যাপ তো পাওয়াই হয়ে গেছে। আর এখানে এন্ট্রির জন্য আগে থেকে অনলাইন টিকিটও কেটে রাখা যায়, বুক করা যায়। আর তাছাড়া
দিনের দিন এসেও টিকিট বুকিং করা যায়। তবে আমরা অনলাইন কেটে নিয়েছিলাম, কারণ যেহেতু এটা লং উইকেন্ড, তো যদি ভিড় হয় আর টিকিট না পাই তখন আবার বৃথা ফিরে যেতে হবে। তো টিকিটের দাম পড়েছে পার হেড ওই $75 করে। চলুন তাহলে দু চোখে এই মহাজাগতিক বিষয় নিয়ে আর একটু বরং এগিয়ে যাই। ম্যাপ দেখে সবার প্রথম আমরা যেটা ঠিক করলাম, যেখানটা রকেট লঞ্চিং স্টেশন সেখানটাতে প্রথমে যাব। আর তার জন্য এইরকম বাস ট্যুর করানো হয়, মানে বাসে করে নিয়ে যাওয়া হয়, কারণ ওই জায়গাটা এই এরিয়াটার থেকে আরো বেশ কিছুটা দূরে। ওই যে এই রাস্তাটা দিয়ে প্রথমে ঢুকলাম, দুপাশে খাল আর জঙ্গল ছিল, ওইখানটা দিয়ে চলে যেতে হয়। চলুন তাহলে এই বাসে উঠে পড়েছি আর বসেও পড়েছি। এবার বাসে করে আমাদের নিয়ে যাবে। আহ বাবা, বাসটাও যেন দেখতে কি ভিআইপি ভিআইপি। We pondered our place amongst the stars with wonder and amazement. Their glow guiding our travel for centuries. The more we learn about our universe, the more questions we have. I'm Emily Calandrelli, and today you'll be following me behind the gates on this exclusive bus tour of Kennedy Space Center. Our journey will take us in the world. Construction of the VAB required 65,000 cubic yards of concrete, 45,000 steel beams, 1 million steel bolts, amounting to almost 100,000 tons of steel. এখন এই বাস চলেছে আমাদের সামনে দূরে, ওই যে একটা নাসা লেখা আর আমেরিকার পতাকা আঁকা একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। ওইটার নাম হচ্ছে গিয়ে ভার্টিক্যাল অ্যাসেম্বলি বিল্ডিং। সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছে। আর এই যে আশপাশটা দেখা যাচ্ছে, এইটা সম্পূর্ণটাই হচ্ছে গিয়ে নাসার এরিয়ার মধ্যে পড়ে, কিন্তু সমস্তটাই এখানকার ন্যাচারাল রাখতে চেয়েছেন বলে এইরকম ঝোপঝাড় জঙ্গল, এমনকি জানেন পাশ দিয়ে যেরকম খাল আর পুকুরের মতো দেখতে পাওয়া যাচ্ছে, তাতে কুমির পর্যন্ত আছে। আর ওপরে আছে ভালচার। এক একটা ভালচারের বাসা আবার নাকি কিং সাইজ বিছানার মতো বড়, ভাবা যায়। আর ওনারা এই জায়গাটা পুরোপুরি ন্যাচারাল রাখতে চেয়েছেন, সেই জন্য ওইরকমই আছে। আর ওই দেখুন সামনের দিকে রং বেরঙের গ্যালারির মতো বসার জায়গা করা আছে, ঠিক তার সামনে আছে একটা ছোট্ট খালের মতো, আর খালের ওই পার থেকেই হয় হচ্ছে রকেট লঞ্চিং। বসে বসে যাতে দেখতে পাওয়া যায় সেই জন্য ওরকম ব্যবস্থা করা আছে। আর এই বিল্ডিংটা যেটা এখন এসে পৌঁছলাম, ওইখানে যেই আমেরিকার পতাকাটা আঁকা আছে, ওই পতাকাটার সাইজই হচ্ছে গিয়ে 21 তলা বিল্ডিং এর সমান। আর সুতরাং এই পুরো বিল্ডিংটা কত বড় বুঝতে পারছেন, ওয়ার্ল্ডের মধ্যে 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী 8 লার্জেস্ট বিল্ডিং, আর যার উচ্চতা 526 ফুট। চলুন এবার ঢুকে পড়েছি, ঝটঝট করে দেখে নিই আরো কি গায়ে কাঁটা দেওয়ার মতো জিনিস দেখার আছে। মহাকাশের দিকে তাকালে তো এমনিতে কত কিছু মনে হয়, যে কিভাবে ওই তারাগুলো ওরকম ভাবে আছে, কিভাবে চাঁদ সূর্যর আলো সমস্ত কিছু সবই যেন একটা বিস্ময়ের ব্যাপার। তবে জানেন তো, নাসায় অনেক রকম শো আছে, যে সমস্ত শো এর মাধ্যমে বেশ সহজ করে বুঝিয়ে দেওয়া হয় আর দেখিয়েও দেওয়া হয়, তাতে করে বুঝতেও সুবিধে হয়, আর দেখে তো আরো অনেক কিছু সত্যি জ্ঞান আহরণ করা যায়। অ্যাটলিস্ট সেই সময়ের জন্য যেটুকু এই ছোট্ট মনের জিজ্ঞাস্য, তার উত্তর তো বেশ ভালো রকমই পাওয়া যায়। মনে মনে তো মাঝে মাঝে প্রশ্ন জাগেই যে কিভাবে ওই স্পেসে গিয়ে মানুষ ভেসে থাকে, কিভাবেই বা খান, কিভাবেই বা ঘুমন, আর কিভাবেই বা হাঁটাচলা করে। And we are in the Space Vehicle Mock-up Facility at Johnson Space Center in Houston, Texas. A former Navy pilot. তার জন্য চলে অনেক দিনের অধ্যাবসায়, আর তার সঙ্গে আর এই দেখুন এইরকম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো শো এর মাধ্যমে আর ডকুমেন্টারির মাধ্যমে বেশ কিছু তথ্য ওনারা এখানে দেখিয়েছেন।
আর বোঝানোর চেষ্টা করিয়েছেন যেমন এখন এখানে যখন কোনো রকেট লঞ্চিং হয় সেই সময় কে কোন কোন জায়গা থেকে কিভাবে বা এই স্পেস সেন্টারটায় যারা বসে থাকেন তারাই বা কিভাবে মনিটরিং করেন সেই সমস্ত কিছু এইখানটায় দেখানো হচ্ছে। মহাকাশ জিনিসটাই এক কেমন অসীম, তার জানার কোনো যেন শেষ নেই। মাঝে মাঝে সত্যিই মনে হয় যে যারা মাসের পর মাস গিয়ে ওই স্পেস শাটলের মধ্যে থাকে তারা কি করে থাকে। ঠিক যেমনটা হয় একটা রকেট যখন লঞ্চ হয় ঠিক সেই রকমই অনুভূতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে কাঁচগুলো জানেন তো পেছনে একদম ঝনঝন ঝনঝন করে নড়ছিল আর কি অদ্ভুত একটা ভাইব্রেশন হচ্ছিল। মানে ভাবলেই কিরম ব্যাপারটা অদ্ভুত গায়ে কাঁটা দেয় যে ওর মধ্যে করে কত স্পেস সায়েন্টিস্ট বা স্পেস ইঞ্জিনিয়াররা বসে আর মাসের পর মাস ধরে ওই মহাকাশে পাড়ি দেন। আর এই দেখুন এবার এইখানটা যেখানটায় এসেছি এই যে একটা শাটেল বাস দেখা যাচ্ছে, এই শাটেল বাসটা হচ্ছে গিয়ে যাতে করে স্পেস সায়েন্টিস্টরা ওই যখন কোনো রকেট লঞ্চিং হয় বা স্পেস শাটেল লঞ্চ হয় সেই সময়তে এই বাসটাতে চড়েই ওনারা ওই লঞ্চিং স্পটে যান। এবার চলুন ওই দিকটাতে যাই। ওখানটাতে আছে হচ্ছে আজ অব্দি আমেরিকা থেকে যতগুলো স্পেস শাটেল বা রকেট লঞ্চ করা হয়েছিল সমস্তর ছবি সহ এখানে দেওয়া আছে। এই যে 1977 সাল, তারপরে 1971, 83, 84 অ্যান্ড সো অন। আর এইবার দেখুন এই হলো গিয়ে আটলান্টিস, আমেরিকার লাস্ট স্পেস শাটেল যা 2011 সালে এসে আর তারপর থেকে আর স্পেসে পাঠানো হয়নি। চলুন তাহলে এখন ভেতরে ঢুকবো আর এই আটলান্টিসেরই কিছু অংশ এখনো ওখানে এই যে এরম ভাবে রাখা হয়েছে এইটাই দেখি। আজ থেকে কত বছর আগে এইটা স্পেসে গিয়েছিল আর এই দেখুন পুরো একদম কিন্তু অরিজিনালটাই এখানে রাখা আছে। দেখে দেখে যেন শুধু অবাকই হয়ে যাচ্ছি আর মনের মধ্যে হাজার হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। কত তার, কত কল কবজা, কত গবেষণা, কত অধ্যাবসায়, কত বছরের পরিশ্রম থেকে তৈরি হয় এরম এক একটা স্পেস শাটেল, রকেট ইত্যাদি। আর এটি হলো সেই বিখ্যাত অ্যাপোলো স্যাটার্ন 5 স্পেস ভেহিকল যাতে করে নীল আর্মস্ট্রং সকলে প্রথম পৌঁছেছিলেন চাঁদে। অসম্ভব সুন্দর এক অভিজ্ঞতা হলো। আর জানেন কি করে যে বলে বোঝাই, শুধু দেখেই মোহিত হলাম আর জানার আগ্রহ যেন আরো বেড়ে গেল। যাক তাহলে এখন চলুন এইখানটা ঘুরে ঘুরে অনেকটাই সময় কেটে গেছে, এবার আমরা এখানেরই একটা ক্যাফেতে আপাতত খেতে বিশাল বিশাল বাউল দিয়েছে, but all are hungry. Gublu already started, Ron already started, he needs a fork spoon. আর এটা হচ্ছে পিপি স্পেশাল কেক, পিপি নিয়েছে, স্যালাড নিয়েছে। এমনি আগেও আমরা নাসায় গিয়েছি, তাই জন্য খুব একটা মনে হচ্ছিল না যে কিছু এই শপটা থেকে কিনি, কিন্তু ওই ওপরের লেখাটা দেখে আর না ঢুকে থাকতে পারলাম না। ওখানে লেখা আছে যে ওয়ার্ল্ডের লার্জেস্ট নাসা শপ। ওই যে ছোটবেলা থেকে একটা কথা বেশ শুনে আসি যে জিনিস যাই হোক না কেন ভেতরের,
ওপরের প্যাকেজিংটা বা মোড়কটাই হচ্ছে গিয়ে আসল, সেরকম আর কি। এই ওপরটাতে এমন সুন্দর করে লেখা আছে যে লার্জেস্ট, তাই ভাবলাম যে লার্জেস্ট মানে কি, একটু তো দেখতে ঢুকতেই হয় কত কি না আছে। তবে চেনা জানা অনেক কিছুই দেখতে পেলাম, কিন্তু ওই এক আধটা ম্যাগনেট নিয়েছি। এবার চলুন বেরিয়ে যাই। আর বেরোনোর মুখে এই দেখুন, যেখানেই যা দেখতে পাওয়া যাচ্ছে সবই মোটামুটি ওই রকেট মার্কা বা ওই রকম স্পেস শাটেলগুলোতে যাওয়ার জন্য যে ধরনের ইত্যাদি জিনিস ব্যবহার করা হয় সবই ওই রকম ছাপ মার্কা। আর এখন এতটাই গরম পড়েছে, যাক এখন এখান থেকে বেরিয়ে প্রথমে হোটেল, আর তারপর এই দেখুন এখন আবার বোর্ড ওয়াকে চলে এসেছি। কি ভিড় হয়েছে! আর ওনাদের দুজনকে দেখলেন, বাবা কত বয়স হয়ে গেছে, তাও কি সুন্দর ওনারা মজা করছেন। আর এই দেখুন সমুদ্রের ঢেউগুলো কি সুন্দর, অদ্ভুত একটা রকমের নীল নীল লাগছে না? কিছুক্ষণ আমরা এখানটায় বসেছিলাম, কারণ ওই কথা ছিল যে এখানেও ফায়ার ওয়ার্কস হবে, ওই যে ওই দূরে পায়ারটা দেখা যাচ্ছে ওইখানটা থেকে। তো ঠিক হয়েও ছিল রাত্রি 9:30 নাগাদ। আর তারপরে বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর সকাল সকাল আবার এসেছে উত্তম, ওর এখানেই বাড়ি, মানে এই জ্যাকসনভিল ফ্লোরিডাতেই ও থাকে। ও এসেছে একটুখানি দেখা করতে। ও কথা টথা বলে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প টল্প করে, আর ঘুঘু পাখি দেখুন উত্তমকে দেখে যেন একেবারে লজ্জায় অস্থির হয়ে গেছে। যাক, ওরাও চলে গেল দেখা করে, আর আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দুটো দিন যেন দ্রুত গতিতে কেটে গেল। আর আজকের ওয়েদারটা দেখুন, দেখে যেন মনে হচ্ছে কি দারুণ ওয়েদার, কিন্তু আসলে কিন্তু ভালোই গরম। যাক চলুন এবার বেরিয়ে পড়ি। আর এই দেখুন কিছু দূর আসার পরে আবার একটা নতুন রাজ্য, আর এই খেজুর গাছগুলো উধাও হয়ে গেল। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।